কি সমস্যা ছিল যে লাইট গ্রাফিক্স কোনোটাই নাই, অন্য ডিসপ্লে লাগায় দেখছে যে নাই। তো অন্য একটা দোকানে কি করছে, এটা সিপিইউ এবং অলরেডি আগে করা হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয় নাই। তো আমরা কি করলাম, যেহেতু গ্রাফিক্স এবং লাইট কোনোটাই পাই নাই, তাহলে ফার্স্ট আমরা কি চেক দিব, গ্রাফিক্স। কি চেক দিব, গ্রাফিক্স। তো গ্রাফিক্স যদি চেক দেই, গ্রাফিক্সের কোন ভোল্টেজগুলো দেখবো, এর আগে গ্রাফিক্স দেখার আগে যে এলসিডি যে কানেক্টর আছে, ঠিক আছে, এলসিডি কানেক্টর আমরা কি করছি, ডায়োড ভ্যালু চেক দিলাম। কি দিলাম, ডায়োড ভ্যালু, যে কোন কোন পিনের কতটুক ভ্যালু আছে এবং ঠিকঠাক আছে কিনা। কিন্তু আমরা কি পাইছি, জিআর কি পাইছি, সবগুলাই ঠিক ছিল। তো জিআর যেহেতু সবগুলা ঠিক আছে, দেন এখন আমি কি চেক দিব, ভোল্টেজ। যেহেতু গ্রাফিক্স চেক দিব আগে, তাহলে গ্রাফিক্সের ভোল্টেজ। তো গ্রাফিক্সের মেইন দুইটা ভোল্টেজ কোনটা, বিএসএন এবং বিএসপি। তো বিএসএন এবং বিএসপির মধ্যে কি আমরা কোনো ভোল্টেজ পাইছি, পাই নাই, আমরা কিন্তু কোনো ভোল্টেজ পাই নাই। তখন আমরা চিন্তা করলাম বিএসপি এবং বিএসএন এর ভোল্টেজ বানাই খেয়ে গ্রাফিক্স আইসি, ঠিক আছে। আর এই কয়েল দিয়া গ্রাফিক্স আইসি নিজের তার ইনপুট ভোল্টেজ নিচ্ছে কোথায় থেকে, বিপিএস পাওয়ার থেকে। তো বিপিএসটা কে বানাই, চার্জিং আইসি। তাহলে বিপিএসটা চার্জিং আইসি বানায়। এখন আমরা চিন্তা করলাম যে যেহেতু এটা একবার সিপিইউ রিভলভ করছে, এখন এমনও তো হইতে পারে ওই টেকনিশিয়ানের হাত এত দক্ষ না, বলগুলা ছোটো বড়ো হইতে পারে, ঠিক আছে। কারণ এর মধ্যে সিপিইউ থেকে এখানে প্রোটোকলের লাইন আছে, ক্লক লাইন আছে, সিএমডি আছে, ডাটো লাইন আছে। এবং সিপিইউর সাথে যদি গ্রাফিক্স আইসির কমিউনিকেশন না থাকে, তাহলে তো এখানে ভোল্টেজটাকে বুস্ট করার জন্য বিএসপি এবং বিএসএন বানানোর জন্য তো অনুমতি দিব না। তখন আমরা কি করলাম, যে আমরা এক কাজ করি, সিপিইউটা রিভলভ করে লাই, ঠিক আছে। তো সিপিইউটা রিভলভ করার পরে দেন আমরা এখানে রিভলভ করতে গিয়া আমরা ইউনিভার্সাল প্লেট দিয়ে রিভলভ করছি। কি প্লেট দিয়ে, যে আমরা ইউনিভার্সাল প্লেট দিয়ে রিভলভ করতে গিয়া যে যে সমস্যাগুলো পেয়েছে ওইগুলো কিন্তু আপনারা শিখতে পারছেন। এবং এই ফোনটা যেহেতু এটার কোম্পানির ম্যানুফ্যাকচারিং মানে লো, যার কারণে মনে করেন আপনার ডিসোল্ডার বেশি মারলে পরে লাইনগুলো অ্যাডজাস্ট হয়ে যায়, কালারগুলো উইটা যায়, কেমনে আপনি ইউভি গ্লো মারবেন এই জিনিসটাও কিন্তু আপনার শেখা হয়েছে, ঠিক আছে। লাইনগুলো সেপারেট করতে হয়। তো দেখা গেছে এখানে আমরা কি করলাম, সিপিইউটা রিভলভ করে লাগাইলাম। লাগানোর পরে আবার আমরা বিএসপি এবং বিএসএন চেক দিছি। তখন কি হয়েছিল, তখনও কিন্তু ভোল্টেজ মিলে নাই, তখনও ভোল্টেজ আসে নাই। তখন আর চিন্তা করলাম কি, যে আমি তো আবার মানে কনফিডেন্স যে আমার তো সিপিইউ 100% লাগানো হয়েছে, এখানে কোনো ঝামেলা নাই। ফোনও স্টার্ট হয়েছে, ভাইব্রেট হইতেছে, কিন্তু ফোন গ্রাফিক্স আসে না। তো যতলিক পর্যন্ত বিএসএন এবং বিএসপির মধ্যে ভোল্টেজ নাই, ততলিক পর্যন্ত আমি কনফার্ম না যে আমার ফোনে গ্রাফিক্স আইছে। তো পরে কী করলাম, যে এখন আমরা আর দেরি না করে আমরা কী করি, স্টিলটা খাইতে পারলাই। তো স্টিলটা আমরা কাটছিলাম, দেখাই ক্যামেরায়। স্টিলটা কাটা হইল। কাটার পরে আমরা দেন এই যে কয়েল আছে, কি আছে, এই কয়েল এবং এই ক্যাপাসিটর এর মাথার মধ্যে বিপিএস পার ইনপুট ভোল্টেজ আইছে। কি ভোল্টেজ, এই যে দেখেন কি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ। তখন আমি চিন্তা করলাম যে দেখি আমার ইনপুট ভোল্টেজ আসে কিনা, কারণ তার যদি গ্রাফিক্স আইসির উৎস যদি না থাকে তাহলে সে বুস্ট করবো কোথায় দেখে, ঠিক আছে। তো আমরা চেক দিয়ে দেখলাম কি গ্রাফিক্স আইসির মধ্যে ভোল্টেজ ঢুকে না, গ্রাফিক্স আইসির মধ্যে মানে এই মাথার মধ্যে কোনো ভোল্টেজ নাই। তাইলে এই মাথাটা আইসি কোথায় থেকে, আমরা যদি দেখি এখানে যে বিপিএস আছে, বিপিএস থেকে আসছে। আর বিপিএস ভোল্টেজ কোনগুলা, যেগুলা বিভিন্ন সেকশনে সাপ্লাই করে, ঠিক আছে। পাওয়ার আইসি সিপিইউ এবং স্টোরেজ ব্যতীত সব জায়গায় সাপ্লাই করে। তাইলে এখন এখান থেকে এখানে আমরা দেখলাম কন্টিনিউটি আছে কিনা, মানে এখান থেকে এখানে আমরা বাজাজ মোডে মিটারে বিপ দেয় কিনা, আমরা দেখলাম যে এখান থেকে এখানে কোনো বিপ দেয় না। তাইলে আরও দেখলাম কি, যে দেখি তাইলে এখানে যে পাশে লাইটিং আইসি আছে, লাইটিং আইসির মধ্যে বিপিএস ঢুকে কিনা, দেখুন লাইটিং আইসির মধ্যে বিপিএস ঢুকে না। তখন আমরা চিন্তা করলাম যে এই মাথার মধ্যে একটা জাম্পার মানে কন্টিনিউটি দেখি, যে এখানে আপনার কি আছে কিনা, মানে এটার কানেকশন আছে কিনা। যেমন আমরা কি করলাম, এখানে একটা তার মাইরা বাজাজ মোড এখানে একটা মিটারে খাটা ধরলাম, আর এখানে একটা মিটারে খাটা ধরলাম, দেখলাম যে এখান থেকে এখানের কানেকশন আছে কিনা, দেখলাম কানেকশন আছে, কিন্তু এখান থেকে বিপিএস এর কানেকশন নাই। এখন যেহেতু নাই, তাইলে আমরা কি করলাম, এখান থেকে বিপিএস এর এই জায়গার থেকে একটা তার জাম্পার করে আমরা কি করলাম, এই জায়গার মধ্যে আইনা লাগাই দিলাম। কোন জায়গায়, এই জায়গায়, এই ক্যাপাসিটরের এই মাথায়। তাইলে ইনপুট হয়ে গেল গ্রাফিক্সের হইলো,
লাইটিংয়েরও হয়ে গেল। তাইলে তারপরে চেক দিলাম যে ভোল্টেজ আছে কিনা, এখন দেখলাম ভোল্টেজ আসে। এখন ফোনটা চালু করে দেখি এখন বিএসএন এবং বিএসপি আসে কিনা, দেখলাম যে বিএসপি 5 ভোল্ট আসে কিন্তু বিএসএন আসে না। তখন আমরা চিন্তা করলাম যে বিএসপি বানাইতেছে কিন্তু বিএসএন বানায় না, তাহলে তো গ্রাফিক্স আইসি নিজে এক হাত দিয়ে কাজ করে আর এক হাতে করতেছে না, আমরা গ্রাফিক্স আইসিটা চেঞ্জ করি। তখন এটার গ্রাফিক্স আইসির নাম্বার কত ছিল? 5109, 5109। তখন আমরা 5109, আমার কাছে একটা নতুন আইসি আসছিল যা অনেক দিন আগে কিনছিলাম, ওইটা আমি লাগাইলাম। লাগানোর পরে কি সেম, লাগানোর পরও সেম কত আসে? বিএসপি ভোল্টেজ আসে, বিএসএন আসে না। তখন পার্ট 2-তে আপনারা এতটুক পর্যন্ত আমরা দেখছিলাম। এর মধ্যে আমরা কি দেখছিলাম আরও, যে আমরা দেখি যে আমার সিপিইউর সাথে যে কমিউনিকেশন গ্রাফিক্সের আছে কিনা, যে প্রোটোকলের লাইনগুলো ছিল, যেমন আইসির ডায়োড ভ্যালু চেক দিছিলাম যে আমার আইসির মধ্যে যে ক্লক লাইন এবং সিএমডি লাইন এখানে জিআর আছে কিনা, দেখলাম যে না সব ঠিক আছে, সব ঠিক আছে। এই যে দেখেন এই জিআরটা কি মাপ দেওয়ার পরে কি পাইলাম? সব কিছু ওকে পাইলাম। তো সব কিছু ওকে পাওয়ার পরও দেখলাম যে আমার এই পর্যন্ত আমরা কালকে পার্ট 1-এ আমরা এগুলা করছিলাম। আপনারা গেছেন গা পরে আমার মাথায় চিন্তা হইতেছে যে আইসিটা তো অনেক দিন হয়েছে, এরকম তো আর কথা না, আর এরকম সমস্যা আমি পাইও নাই। ঠিক আছে, একটা দেওয়া ভোল্টেজ বানাই, তাইলে সিপিইউ যদি ইনফরমেশন না দিত তাইলে তো একটাও বানাইতো না। ঠিক আছে, সিপিইউ তো দুই হাতের জন্য দুইটা ইনফরমেশন দিব না। ঠিক আছে, সে তো বানাইব, তার দায়িত্ব। একটা বানায় আরেকটা বানায় না। তখন আমার মাথায় চিন্তা এলো যে আমি আরেকটা আইসি চেঞ্জ করবো। ঠিক আছে, একটা আইসির উপরে ভরসা করা যাবে না, কারণ বাজারের আইসি 100% সব আইসি ভালো থাকে না। ঠিক আছে, এর মধ্যে দেখছে 100টার মধ্যে আপনার 10-15টা খারাপ পড়ে। তখন আমি কি করলাম, ইউনিভার্সাল কিছু আইসি আছে গ্রাফিক্সের, এটা বলে LUB, লুব, মানে এটার মধ্যে 5109 লেখা। আর লুব আইসি যেটা, এটা হচ্ছে ইউনিভার্সাল, আপনি এই সাইডও লাগাইতে পারবেন। এরকম বল অনুযায়ী যদি 15 বলের থাকে আপনি কী করবেন, টেকনো, ইনফিনিক্স সবগুলোর মধ্যেই লাগাইতে পারবেন। তখন চিন্তা করলাম যে আমার কাছে তো ডেডবোর্ড নাই, তো রাইতে হয়ে যাবো, ছোটো ভাইয়ের দোকান লাগাই গেছে গা। ঠিক আছে, তার কাছ থেকে বোর্ড সংগ্রহ করতে হইব, বোর্ডগুলো মানে আইসি খুঁজতে হইব। তো নতুনও নাই, নতুন 5টা আনছিলাম, এগুলো শেষ হয়ে গেছে লুব আইসি ইউনিভার্সাল। তো চিন্তা করলাম যে আমার কাছে একটা ডেড ফোন আছে, ঠিক আছে, একটা ফোন আছে। তো ভাবলাম কই আমি লুব আইসিটা এটা লাগাইয়া দেখি, চেক দিই। ঠিক আছে, দেন আপনারা সামনে করলাম। ঠিক আছে, এই জন্য পরে আমি কি করছি, লুব আইসিটা লাগাইছি। আমি দেখাই আপনাদের, দেখেন বর্তমানে আগে আছেন কত, 5109 বিও লুবু। তো LUBও থাকবো, ও না থাকতে পারে, ওইটাও খাইব। আবার LUMও যেটা, এটাও খাইব। বুঝছেন, মানে এই লুব আইসিটা লাগানোর পরে আমি কই তাইলে এখন ভোল্টেজটা চেক দিই, এখন দিই দুটোটা বিএসপি এবং বিএসএনও আইসা পড়ছে। ঠিক আছে, তাইলে এখন বিএসপি বিএসএন যে আইসে ভোল্টেজটা আমি আপনাদের আবারও মাপ দিয়ে দেখাই। এখন আপনারা মনে জাগতে পারে বলে, স্যার জাম্পার দি নাই, বিপিএসের জাম্পার এখানে আছে, আমি খুইলা রাখছি বোঝানোর জন্য যে জাম্পারটাও লাগবো। কারণ হইতে পারে আপনারা মনে প্রশ্ন রাখতে বলে, স্যার আইসির সমস্যা ছিল, আইসি পাল্টালি তো জাম্পারের কি দরকার ছিল, এটা না দিয়ে দেখেন। আমার মনে এটা না দেখলে হইব, কিন্তু মনে করার সাথে এটার কোনো সম্পর্ক নাই। বুঝছেন, যেমন এখন বর্তমানে আমি আগে দেখাই, বর্তমানে এই লাইনটা সোডা আছে, বুঝছেন, বিপিএসটা খোলা না, খোলা আছে। তাইলে বিপিএসটা যদি খোলা থাকে, তাহলে আমি ফোনটা চালু করি। এদিক দেখেন, দেখেন কাফে একজন আর দেন, এখানে দেন, কাফে দিছে, কোনো ডিসপ্লে আসছে? হুম, আসে নাই। বিএসপি বিএসএন এর ভোল্টেজ চেক দিমু। হুম, আচ্ছা চেক দিতে আছে, কোনো ভোল্টেজ আইতো না, এটা কি বিশ্বাস হয় না? হ্যাঁ, হুম, আর তো লাইনে মানে ওই লাইনটা তো আইসির আগে আছিল স্যার, কোনটা? ওই যে একটা জাম্পার করেছিল, তো ওই লাইন কোনটা নাইলে তো আইসি কোনটা ঢুকতো না, ঢুকতো না। ঠিক আছে, তাইলে এখানে দেখা গেছে আমরা এই যে বিএসএন বিএসপি, তো এই জায়গায় চেক দিলে যা গোড়ার মধ্যে চেক দিল তাই। তাইলে আমরা এখানে চেক দিই, মিটারটা লো,
ক্যামেরা যাইও ওখানে যাই হাবিব ভাই ক্যামেরা যাইও ভোল্টেজ আইছে? এটা তো মিলি ভোল্টেজ, ভোল্ট তো আইতিব, শুধু ভি আসছে, ভোল্টেজ ভোল্টেজ নাই। তাইলে এখন আমরা কি করবো, যে আমাদের যে গ্রাফিক্সের যে ভোল্টেজটা মানে বিপিএস যে ভোল্টেজটা যেটা ইনপুট নাই গ্রাফিক্স আইসিতে, আমরা এইটা তারটা লাগাই দিব। লাগাইলাম, ঠিক আছে। তাহলে আবারও ফোনটা চালু করি। আর তাতাল ব্যবহার করার সময় অবশ্যই আপনি ইনপুট ভোল্টেজের লাইনগুলো বন্ধ রাখিয়া তারপরে আপনার কি করতে দিব, তাতাল ঢুকাইতে দিব। আচ্ছা, এখন আমরা ভোল্টেজটা চেক দিই। ভোল্টেজ আইছে 5 ভোল্ট। আর উল্টা ধরছি, দিছি ঠিক করে ধরি, আসছে। মাইনাসটাতে আগে ছিল না, পজিটিভটা আইছে। তাহলে আমরা ডিসপ্লে দেখে আইছি কিনা, ঠিক আছে। তো বিষয়টা হইছে কালকে, তাইলে শেষ সমাধান কি, এই আইসি হয়েছে, বুঝছেন। তাইলে এখন বিষয় হইছে এটার থেকে আপনি কি শিখলেন। আপনার গ্রাফিক্সে আমরা দুইটা সমস্যা ফাইন্ড আউট করছি, এটার থেকে দুইটা সমস্যা সমাধান করছি একটা লাইটিংয়ের জন্য। যদি খালি এটা সারাদিন আইসি পাল্টাইতো আর সিপিইউ রিভলভ করতো, এটা জীবনের সমস্যা সমাধান হইতো? হ্যাঁ, 100টা আইসি যদি পাল্টাইতো সম্ভব? কারণ এখানে ইনপুট ভোল্টেজও মিসিং। আর ইনপুট ভোল্টেজ মিসিং হওয়ার কারণ কি, ওই বারবার এটা 2-3 দোকানে সিপিইউ রিভলিং করছে, হিট দেওয়াতে নিচের দিয়া যে ট্রেসিং লাইনটা আছে বিপিএস এখান থেকে এখানে এসে কাটতে গেছে, ঠিক আছে। যার কারণে আপনার এখানে বিপিএস এর ভোল্টেজও নাই। এবং এই লাইনটা কাটার কারণে দেখেন লাইটিংয়েরও বিপিএস পাওয়ার বন্ধ, গ্রাফিক্সেরও বন্ধ। এখন যদি দেখতেন লাইটিং এবং গ্রাফিক্সের যে যতটুকু পর্যন্ত আমরা কন্টিনিউটি পাইছি, লাইটিং এবং গ্রাফিক্সের মধ্যে লাইনটা পাইছি, যদি আলাদা আলাদা থাকতো তাহলে খালি গ্রাফিক্সের লাইন দিছি, গ্রাফিক্স আই লইলে লাইট এলো না, লাইটের জন্য আবার আরেকটা তার জাম্পার করতে হলে, অথবা এই তারটাই কি করা লাগতো, একটা মাথা টোকা দিয়ে আরেকটা মাথা এই যে এই জায়গার মধ্যে এই ক্যাপাসিটরে লাগাইতে দিত, বুঝতে পারছেন তো।